বাংলা, মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلوة 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 حياتي مذ عرفت الله ربي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم تنزيل الكتاب من الله العزيز الحكيم إن في السماوات والأرض لآيات للمؤمنين وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন একক, যার কাজে, যার নামে, গুণাবলিতে, যার ইবাদত বন্দিগিতে কোনো শরিক নেই। তিনি এক, তিনি ওয়াহদাহু লা শরীক। আল্লাহ পাক রব্বুল আলমিনের কিতাব সবচাইতে উত্তম কথা, খায়রুল হাদিস কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের গ্রন্থ কোরআনুল করিম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তার সর্বোত্তম ব্যাখ্যা কোরআনে করিমের পরে। আমাদের এই পিস টিভির ধারাবাহিক তাফসির পেশ করব আজকে সূরাতুল জাসিয়া। সূরাতুল জাসিয়ার তাফসির আমরা শুরু করতে গিয়ে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুল কিতাবে মিনাল্লাহিল আজিজিল হাকিম। এই কিতাব নাজিল করা হয়েছে। তানজিলুল কিতাব মানে মুনাজ্জাল, মাসদার ইসিম মাফুলের অর্থে যারা আরবি গ্রামার বুঝেন তাদের উদ্দেশ্যে বলছি, তানজিলুল কিতাব, এই কিতাব নাজিলকৃত মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। আল আজিজ, যিনি মহাপরাক্রান্ত, আল হাকিম, যিনি বড় প্রজ্ঞাবান, যিনি কোনো কাজ করতে চাইলে, কোনো কিছু করতে চাইলে কোনো শক্তি বাধা দিতে পারে না। আল আজিজ তিনি। আর তার কথায়, কাজে, আদেশ নিষেধে, আল্লাহ পাকের সৃষ্টিগত কাজে, আল্লাহ পাকের শরীয়তগত বিধিবিধানে সব কিছুতে হিকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি নাম হচ্ছে আল হাকিম। এই সূরা মক্কি সূরা, এই সূরায় 37টি আয়াত রয়েছে। আর এই সূরার নাম সূরাতুল জাসিয়া। সূরাতুল জাসিয়া এই জন্য এই সূরার নামকরণ হয়েছে যে এই সূরার আয়াত নম্বর 28-এ জাসিয়া শব্দটি উল্লেখিত হয়েছে। কিয়ামতের দিনে প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক জাতি আল্লাহর সামনে বিচার দিবসে হাজির হবে ভীত সন্ত্রস্ত অবস্থায়, যে হাই কি হবে, নফসি নফসি হাই কি হবে, এই অবস্থায় প্রত্যেকে নতজানু অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। ওই জাসিয়া শব্দটি থেকে একটি শব্দ নিয়ে নামকরণ হয়েছে এই সূরা, সূরাতুল জাসিয়া। এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে। সূরা দুই ভাগে বিভক্ত। সূরা মক্কি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে। মক্কায় নাযিল হোক আর মক্কা শহরের বাইরে আনাজ কানাচে কোথাও, হয়তো রাসূলুল্লাহ বাইরে গেছেন, তাইফে গেছেন, রাস্তায় নাযিল হয়েছে, সবগুলিকে মক্কি বলা হবে। 40 বছর বয়স থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 53 বছর বয়স পর্যন্ত এই 13 বছরে যতগুলি আয়াত সূরা নাযিল হয়েছে এগুলি হচ্ছে মক্কি সূরা বা মক্কি আয়াত। আর মদিনা হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যেসব সূরা আয়াত নাযিল হয়েছে সেগুলিকে মাদানী আয়াত বলা হয়। সেগুলি মদিনায় নাযিল হোক অথবা মদিনার বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর অবস্থায়, বদরের জন্য সফর করেছেন, তাবুকের জন্য সফর করেছেন, আরও বিভিন্ন সফর করেছেন, মক্কার সফর করেছেন, মক্কা বিজয়ের সফর করেছেন, বিদায় হজের সফর করেছেন, যেখানেই নাজিল হোক না কেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে নাজিল হয়েছে, সেজন্য সেগুলিকে মাদানী বলা হয়। মাদানীর অর্থ এই নয় যে যেগুলি মদিনায় শুধু নাজিল হয়েছে। তাহলে মদিনার বাইরে, মদিনায় থাকাকালীন, মানে মদিনার যুগে
হিজরতের পরে মদিনার বাইরে যে আয়াত সূরা নাযিল হয়েছে ওগুলির নাম আবার কি দিবেন, তাহলে আরও অনেক প্রকরণ বেরিয়ে আসবে। এই জন্য সবচেয়ে সূক্ষ্ম কথা যে মক্কার জীবনে যা নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে তা হচ্ছে মক্কি সূরা, আর হিজরতের পরে যা নাজিল হয়েছে তা হচ্ছে মাদানী সূরা। আল্লাহ পাক ইরশাদ করছেন তারপরে মক্কি সূরার যে মৌলিক বিষয়বস্তু সেই বিষয়গুলি আল্লাহ পাক উল্লেখ করেছেন। মক্কি জীবন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রথম যুগ। এই দাওয়াতের প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌহিদ আল্লাহ পাকের একত্বের দাওয়াত দিয়েছেন। রিসালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নবুয়তের দাওয়াত দিয়েছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি, সুতরাং এক আল্লাহর ইবাদত করবে নবীর আদর্শকে মেনে। নবুয়ত রিসালাতের বিষয়গুলি উল্লেখিত হয়েছে মক্কি সূরায়। আর আখিরাত পরকালের প্রতি বিশ্বাস, এই বিষয়টি যেহেতু ঈমানের গুরুত্বপূর্ণ স্তম্ভ, আখিরাতকে কেউ যদি বিশ্বাসই না করে তাহলে কেউ মুসলিমই হতে পারবে না, মুমিনই হতে পারবে না। এবং যেই মানুষ পৃথিবীকে এই ইহজগৎকে কর্মজগৎ বলে বিশ্বাস করে, এটা বদলা প্রতিদান জগৎ নয়, আর মওতের পরের সময়টাকে বদলার জগৎ প্রতিদান জগৎ বলে বিশ্বাস করে, সেই ব্যক্তি আখিরাতের জন্য পরকালের জন্য মেহনতি হবে, পরিশ্রমী হবে। সেই ব্যক্তি সেখানকার জন্য সম্বল সঞ্চয় করার চেষ্টা করবে। এই হচ্ছে একজন মুমিন বিশ্বাসী আর একজন কাফের অবিশ্বাসীতে পার্থক্য। একজন মুমিন ইহকালকে, দুনিয়াকে, তার জীবনকে গন্তব্যস্থান মনে করে না। এটা হচ্ছে তার কর্মজগৎ, এখানে কিছু সময়ের জন্য আছে, এখানে তাকে কর্ম করে যেতে হবে যাতে করে এই কাজগুলি, ভালো কাজগুলি তার কাজে আসে, অন্যায় থেকে বেঁচে থাকা তার কাজে আসে, অপরাধ থেকে বেঁচে থাকা তার কাজে আসে, পাপ থেকে বেঁচে থাকা তার কাজে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ নিষেধ মেনে জীবনযাপন করা তার আখিরাতের সম্বল হয়। আখিরাতের জন্য মেহনতি পরিশ্রম হবে, ইহকালকে, দুনিয়াকে গন্তব্যস্থান মনে করবে না। পক্ষান্তরে একজন কাফের যে আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, সেই ব্যক্তি দুনিয়াকে কামড়ে ধরিয়াছে আর মনে করে যে এই দুনিয়াতে যে জন্ম নিয়েছি এটাই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, এইখানে যা করলাম তাই তো পেলাম, আর কি আছে। যার ফলে এদের চরিত্র অধিকাংশের গঠন হয় না। পক্ষান্তরে একজন মুসলিম তার বিশ্বাসও সুন্দর করে, আকীদা সুন্দর করে, তার ইবাদত আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর করে, তার আখলাক চরিত্র গঠন করে। কেন? আখিরাতের কল্যাণের জন্য, যেখানে স্থায়ীভাবে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলি উল্লেখ করেছেন এই সূরায়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনিন, নিশ্চয়ই আকাশসমূহে আর এই জমিনে অবশ্যই বহু নিদর্শন রয়েছে, শিক্ষার বিষয় রয়েছে বিশ্বাসীদের জন্য। যারা বিশ্বাসী মুমিন তাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে কিসে? আকাশের দিকে তাকালে, এই জমিন দেখলে, জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা সৃষ্টি করে রেখেছেন, পাহাড় পর্বত হোক, গাছপালা হোক, আল্লাহ পাকের অন্য অন্য সৃষ্টি হোক, পশু পাখি হোক, এতে বহু শিক্ষার বিষয় রয়েছে, বহু নিদর্শন রয়েছে, মানে শিক্ষার বিষয় রয়েছে। এগুলিকে আল্লাহ পাক কোরআনে কারীমের ভাষায় আয়াত বলেছেন, যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ব, আল্লাহ পাকের অস্তিত্ব, আল্লাহ পাকের তৌহিদ জানা যেতে পারে। এই দিয়েও আল্লাহকে মানুষ চিনতে পারে। এগুলি কি এমনিতে তৈরি হয়ে গেছে? এগুলির ক্ষেত্রে বললেন যে প্রাকৃতিক। আর একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সূচও যদি হয় আপনার বাড়ির, ছোট থেকে ছোট কোনো কিছুই হয়, একটা খড়কুটো হয়, তবুও বলবেন না যে এমনিতে হয়ে গেছে। হ্যাঁ, যা কিছু পৃথিবীতে আজকে আছে, কেউ কি বলবেন যে এই মোবাইলটা এমনিতে তৈরি হয়ে চলে এসছে আমার পকেটে, আমার বাড়িতে বা আমার মার্কেটে চলে এসছে, আমার দোকানে চলে এসছে? কখনো বলবেন না। তাহলে একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও যদি কোথাও দেখেন, তাহলে একজন বিশ্বাসীও আর অবিশ্বাসীও, যে আল্লাহকে বিশ্বাস করে আর পরকালে বিশ্বাস করে, সেও বলবে যে আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, সেও বলবে যে এইগুলি কেউ তৈরি করেছে আর কোথাও তৈরি হয়েছে। তাহলে বিশাল আকাশ, আর আকাশে আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন, এগুলি তৈরি করেওয়ালা কেউ নেই, অবশ্যই আছেন তিনি আল্লাহ, তিনি রব। এইভাবে জমিন দেখলে আল্লাহকে চেনা যায়। এই জন্য সৃষ্টিগত আয়াত, এই দিয়েও মানুষ হেদায়েত পেতে পারে, যেমন কোরআনে কারীমের আয়াত দিয়ে হেদায়েত পেতে পারে। কোরআনে কারীমের আয়াত এগুলি হচ্ছে আয়াতে শারঈয়া, মানে বিধানগত আয়াত, শরীয়তের আয়াত, শরীয়তের আয়াত দিয়েও মানুষ হেদায়েতের পথে আসে, সঠিক পথ প্রাপ্ত হয়। আর সৃষ্টিগত আল্লাহ পাকের নিদর্শন দেখেও হেদায়েত পায়, সঠিক পথে আসে। আমরা সাধারণ মুসলিম আয়াত মানে বুঝি কোরআনে কারীমের আয়াত।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত কি শুধু আয়াত বলেননি, কোরআনে কারীমের আয়াতের সাথে আল্লাহ পাক এই পৃথিবীতে বহু যেগুলি আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে এই সৃষ্টিগুলিকে আয়াত বলেছেন। এই জন্য উলামায়ে কেরামরা বলেছেন যে আয়াত হচ্ছে দুই প্রকার। আয়াতে কৌনিয়ে আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াত, সৃষ্টিগত নিদর্শন, যেই জিনিসগুলি আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন এতে নিদর্শন রয়েছে, আল্লাহকে চেনার উপায় রয়েছে। মানুষের সৃষ্টি আল্লাহ পাকের নিদর্শন। এই জন্য আল্লাহ পাক বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবে যদি তোমরা নিজেদের মধ্যেই গবেষণা করো। আফালা তুবসিরুন, তোমরা দেখো না কি? এখানে আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। যা মানুষকে আখিরাতমুখী করে। আল্লাহ তাআলা চান মানুষ যেন আখিরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। যা পার্থিব লোভকে হ্রাস করে। বেশি বেশি পাওয়ার নেশা, বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে। যা দ্বীন ও দুনিয়াবী পরীক্ষায় সফলতা দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ নিয়ে পরীক্ষা করেন। যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে। আমি পুরো সময়, পুরো এনার্জি, পুরো চিন্তা, পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য করলাম। জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ, অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ। আজ রাত 11টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। কোথা থেকে, কার মাধ্যমে? ওহীর মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জন্য ব্যবহার করেছেন সেই জন্য ব্যবহার করতে হবে। কার দ্বারা, কার জন্য? ইলম অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা, এটার নামই হলো হাদিস। কি উদ্দেশ্য নিয়ে? মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। মুজাফফর বিন মুহসিন, ডক্টর হাফেজ ABM হাসবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাওয়ার হোসেন, শাহিদুল্লাহ খান মাদানী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নবীজি দিয়েছেন। মূল নীতি হচ্ছে মাত্র দুটি: সর্বদাই হক পথে অটল থাকবে। এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা। যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দাও। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ? হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের আলোচনার দিকে। আমরা তাফসিরে ছিলাম সূরাতুল জাসিয়ার আয়াত নম্বর 3-এ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন আসমান জমিনে মুমিনদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, আয়াত রয়েছে। এগুলি হচ্ছে সৃষ্টিগত আয়াত। আকাশসমূহ, আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করেছেন, এগুলি হচ্ছে সৃষ্টিগত আল্লাহ পাকের আয়াত, নিদর্শন, যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্ব, আল্লাহ পাকের অস্তিত্ব, আল্লাহ পাকের তৌহিদ জানা যেতে পারে। এই দিয়েও আল্লাহকে মানুষ চিনতে পারে। এগুলি কি এমনিতে তৈরি হয়ে গেছে? এগুলির ক্ষেত্রে বললেন যে প্রাকৃতিক। আর একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সূচও যদি হয় আপনার বাড়ির, ছোট থেকে ছোট কোনো কিছুই হয়, একটা খড়কুটো হয়, তবুও বলবেন না যে এমনিতে হয়ে গেছে। হ্যাঁ, যা কিছু পৃথিবীতে আজকে আছে, কেউ কি বলবেন যে এই মোবাইলটা এমনিতে তৈরি হয়ে চলে এসছে আমার পকেটে, আমার বাড়িতে বা আমার মার্কেটে চলে এসছে, আমার দোকানে চলে এসছে? কখনো বলবেন না। তাহলে একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও যদি কোথাও দেখেন, তাহলে একজন বিশ্বাসীও আর অবিশ্বাসীও, যে আল্লাহকে বিশ্বাস করে আর পরকালে বিশ্বাস করে, সেও বলবে যে আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, সেও বলবে যে এইগুলি কেউ তৈরি করেছে আর কোথাও তৈরি হয়েছে।
তাহলে বিশাল আকাশ, আর আকাশে আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন এগুলি তৈরি করেনেওয়ালা কেউ নেই, অবশ্যই আছেন তিনি আল্লাহ, তিনি রব। এইভাবে জমিন দেখলে আল্লাহকে চেনা যায়। এই জন্য সৃষ্টিগত আয়াত এই দিয়েও মানুষ হেদায়েত পেতে পারে, যেমন কোরআনে কারীমের আয়াত দিয়ে হেদায়েত পেতে পারে। কোরআনে কারীমের আয়াত এগুলি হচ্ছে আয়াতে শারঈয়া, মানে বিধানগত আয়াত, শরীয়তের আয়াত। শরীয়তের আয়াত দিয়েও মানুষ হিদায়াতের পথে আসে, সঠিক পথ প্রাপ্ত হয়। আর সৃষ্টিগত আল্লাহ পাকের নিদর্শন দেখেও হেদায়েত পায়, সঠিক পথে আসে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে আয়াত বলা হয়েছে এই দিক থেকে যে তাতে শিক্ষার বিষয় রয়েছে, তাতে আল্লাহকে চেনার উপায় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছে দাও তোমরা যদি একটা আয়াত হোক। মানে আয়াত মানে শুধু কোরআনের আয়াত নয়, বরং একটা যদি শরীয়তের বিধান হয়, শরীয়তের হুকুম হয়, মাসআলা হয়, সেটাও পৌঁছে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন মানুষের সৃষ্টির কথা, ওয়াফি খালকিকুম, আর তোমাদের সৃষ্টিতে, ওয়ামা ইয়াবুসু মিন দাব্বা, আর যা আল্লাহ পাক বিস্তৃত করে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন জীবজন্তু, আয়াত, বহু শিক্ষার বিষয় রয়েছে। তাহলে আল্লাহ পাক এখানে মানুষের সৃষ্টিতে অনেক শিক্ষার বিষয় রয়েছে। মানুষের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক এই জন্যই দেখতে বলেছেন। যেমন একটি আয়াত একটু আগে বললাম, আর একটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন মানুষকে নিজের দেহ দেখতে বলছেন, আর পৃথিবীকে দেখতে বলছেন, দিগন্তকে দেখতে বলছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, শীঘ্রই আমি তাদেরকে দেখিয়ে দেব আমার নিদর্শন সমূহ, ফিল আফাক, দিগন্তে। এই আসমান জমিনের দিকে তাকালে আল্লাহ পাকের বহু নিদর্শন দেখতে পাবে। ওয়াফি আনফুসিহিম, আর নিজেদের শরীরেও দেখতে পাবে আমার নিদর্শন, আমার আয়াত দেখতে পাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহ আয়াতের কথা বলেছেন, আর আল্লাহ পাক রব্বুল মানুষের সৃষ্টি দিগন্তের ডানে বামে, সামনে পিছনে, ওপরে নিচে, যেখানে তাকাবেন সেখানে আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, আল্লাহ পাকের একত্ব সম্পর্কে জানার উপায় রয়েছে, শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহ পাক বলছেন যে তোমাদের সৃষ্টিতে আর জীবজন্তু যা আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন তাতে আয়াতুন, বহু শিক্ষার বিষয় রয়েছে, লিকাউমি ইউকিনুন, যারা দৃঢ় বিশ্বাসী সেসব লোকদের জন্য, সেসব জাতির জন্য। আল্লাহ পাক আগের আয়াতে মুমিনিন বললেন, বিশ্বাসী যারা, আর ঈমান আর ইয়াকিন দুটোতে সামান্য পার্থক্য রয়েছে। ঈমান মানেও বিশ্বাস, আর ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। যারা বিশ্বাসী মুমিন, আর যারা দৃঢ় বিশ্বাসী, বিশ্বাস সত্যিকার অর্থে বিশ্বাস যদি হয় তো বিশ্বাস মোতাবেক কথা হবে, আর বিশ্বাস অনুযায়ী তার কাজ হবে। আপনি নিজেকে মুমিন বলছেন যে আমি বিশ্বাসী, বিশ্বাসী, অথচ আপনার যদি নামাজ না থাকে, অথচ আল্লাহর ভয় যদি না থাকে, আল্লাহ পাকের সামনে আপনি দাঁড়াতে হবে, জবাবদেহি করতে হবে, এই চিন্তা যদি না থাকে, কিয়ামতে হাজির হলে প্রথম মুসলিমের হিসাব হয় 5 ওয়াক্ত সালাত নামাজ সম্পর্কে, এই চিন্তাই যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর হিসাব নেবেন, অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেবেন, অঙ্গ প্রত্যঙ্গকে বলতে বলবেন, মুখ বন্ধ করে দেওয়া হবে, কথা বলবে, কোনো অঙ্গ সাক্ষী দেবে যে হ্যাঁ কথা ঠিক, কথা ঠিক। আপনার কি এগুলোতে বিশ্বাস নেই? যদি বিশ্বাস থাকে তাহলে বিশ্বাসী মুমিন, আর বিশ্বাস যদি থাকে তাহলে সেই অনুযায়ী কাজ হবে, আপনার জীবনে সংশোধন হবে। আর জাতিতে মুসলিম, জাতিতে মুমিন বলছেন নিজেকে, কিন্তু বিশ্বাস মোতাবেক কোনো কাজ দেখা যাচ্ছে না। আল্লাহ পাকের কম পক্ষে ফরজ ওয়াজিবটা তো ঠিক রাখতে হবে, হারাম নাজায়েজ থেকে তো বেঁচে থাকতে হবে। আপনি সুন্নত মুস্তাহাব নফল করতে পারছেন না, আপনি অপ্রীতিকর অপছন্দনীয় কাজ মাকরুহাত থেকে বাঁচতে পারছেন না, আপনি দুর্বল ইমানের মানুষ, কিন্তু আপনার ফরজই ঠিক নেই, আপনার হারাম থেকে বেঁচে থাকাই ঠিক নাই, তাহলে বিশ্বাস কোথায় আছে? সুতরাং আজকের অধিকাংশ মুসলিমরা গতানুগতিক মুসলিম। সত্যিকার অর্থে বিশ্বাস থাকলে সেই অনুযায়ী কাজ হবে, কথা হবে, চালচলন তৈরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের আবর্তন। ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন রিজক, আর আল্লাহ পাক যে আকাশ থেকে যে উপজীবিকা নাজিল করেছেন, রিজিক নাজিল করেছেন। আল্লাহ আকাশ থেকে রিজিক নাজিল করেছেন মানে ভাগ্যে আল্লাহ পাক রিজিক নির্ধারণ করেছেন, একটি তাফসীর হতে পারে। আরেকটি তাফসীর হতে পারে যে রিজিক এখানে বৃষ্টিকে বোঝানো হয়েছে, কারণ পানি না থাকে কারো রিজিক আসবে না, না পশু পাখি খেতে পাবে, না মানুষ খেতে পাবে, দুর্ভিক্ষ নেমে আসবে। আল্লাহ যে নাজিল করে থাকেন, অবতীর্ণ করে থাকেন আকাশ থেকে মিরিস্ক অর্থাৎ বৃষ্টি, ফাহিয়া বিহিল আরদ, এখানে বৃষ্টিকে বিশেষ করে বোঝানো হয়েছে, কারণ এই বৃষ্টি দ্বারা আল্লাহ পাক রব্বুল মৃত ভূমিকে, মৃত জমিনকে জীবন দান করে থাকেন। তাই আল্লাহ পাক বলছেন ফাহিয়া বিহিল আরদা বাদা মৌতিহা,
এই জমিন, এই ভূমি মরে যাওয়ার পরে, অর্থাৎ অনাবাদ হয়ে যাওয়ার পরে, আবাদযোগ্য নেই, চাষি আবাদ করতে পারছে না জমি, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে, বৃষ্টিকে আল্লাহ পাক রিজিক বলেছে। রিজিক আসে এই বৃষ্টির মাধ্যমে। বৃষ্টি যদি আল্লাহ পাক না দেন তাহলে রিজিক আসতে পারে না। তাই আল্লাহ বলছেন যে এই রিজিক দিয়ে, বৃষ্টি দিয়ে মৃত ভূমিকে বা জমিন মরে যাওয়ার পরে, অনাবাদ হয়ে যাওয়ার পরে তাকে প্রাণ দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া তাসরিফির রিয়াহে, আর বাতাসের পরিবর্তনে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে যে পরিবর্তন করেন, একবার পশ্চিম দিক থেকে, একবার পূর্ব দিক থেকে, একবার উত্তর দিক থেকে, একবার দক্ষিণ দিক থেকে, কখনো বাতাস ঝোড়ো বাতাস, কখনো হালকা বাতাস। ও তাসরিফির রিয়াহ আয়াতুন, এতেও অনেক শিক্ষার বিষয় রয়েছে। এটা কি সব প্রাকৃতিক এমনিতে হচ্ছে, না এগুলির পিছনে কোনো শক্তি আছে? যদি কোনো শক্তি থাকে তিনি একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, না কোনো ওলি, না মুর্শেদ, না আর কোনো উপাস্য। আল্লাহ পাক বলছেন যে এতে আয়াতুন, অনেক শিক্ষার বিষয় রয়েছে, লিকাউমি ইয়াকিলুন, জ্ঞানী জাতির জন্য, জ্ঞানী জাতির জন্য। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন যে তিলকা আয়াতুল্লাহ, এগুলি হচ্ছে আল্লাহ পাকের আয়াত। যে আয়াতগুলি এই সূরায় শোনালাম, এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত, এগুলো হচ্ছে শরীয়তের আয়াত। নাতলুহা আলাইকা বিল হক, আল্লাহ পাক বলছেন হে নবী তোমাকে আমি পড়ে শোনাচ্ছি, অর্থাৎ তোমার ওপর নাজেল করছি, তোমার ওপর পড়ে শোনাচ্ছি, বিল হক, যথাযথভাবে, বিশেষ উদ্দেশ্য নিয়ে। এই নয় যে আয়াত নাজিল হবে আর মানুষের পরিবর্তন হবে না। ঘরে কোরআনে কারীম রয়েছে আর কোনো পরিবর্তন নেই, কোরআনে কারীম মন্ত্রের মতো পাঠ করছে কিন্তু জীবনে কোনো পরিবর্তন নেই, সংশোধন নেই, এরকম না। আল্লাহ পাক বিশেষ উদ্দেশ্য নিয়ে বিল হক না, আর যা আল্লাহ নাজেল করেছেন তা হচ্ছে হক, সত্য। এটাও তার তাফসীর হতে পারে, না তুলু আলাইকা বিল হক, হে নবী তোমাকে আমি পড়ে শোনাচ্ছি বিল হক, নাই সঙ্গত। ফাবে আইয়ি হাদিসিন বাদাল্লাহি ওয়া আয়াতিহি উমিনুন, সুতরাং তারা আল্লাহ পাকের পরে এবং আল্লাহ পাকের আয়াতের পরে আর কোন বাণী রয়েছে যার প্রতি তারা বিশ্বাস করবে? আল্লাহর প্রতি যদি বিশ্বাস না করে, আল্লাহ পাকের বিধান, আয়াত, কোরআনে কারীমের প্রতি বিশ্বাস না করে, তাহলে আর কি বিশ্বাস করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে তৌহিদের দাওয়াত দিচ্ছিলেন, আর আরব মুশরিকরা আল্লাহর একত্বে বিশ্বাসী ছিল না। আল্লাহকে বড় এলাহ মনে করত আর দেবদেবীকে ছোট এলাহ মনে করত, যে এদেরকে আল্লাহ পাক ভাগ বন্টন করে দিয়েছেন। যেমন আজকাল মুসলিম সমাজে অনেকের মধ্যে এরকম ধারণা রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজ কর্মগুলিকে ওলি আউলিয়া গৌস কুতুবদেরকে ভাগ করে দিয়েছেন। একই আকীদা, কোনো পার্থক্য নেই। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর প্রতি যদি তারা বিশ্বাস না করে আর আল্লাহ পাকের আয়াতের প্রতি বিশ্বাস না করে, আল্লাহ পাকের বিধান কোরআনে কারীমের প্রতি বিশ্বাস না করে, তাহলে আর কোন বাণী রয়েছে তা তাদেরকে সৎপথ দেখাবে যে বিশ্বাস করবে, তাতে তাদের ইহকাল পরকাল কল্যাণ রয়েছে। ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম, তারপর আল্লাহ পাক বলছেন যে দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে প্রত্যেক মিথ্যুকের জন্য। আফাক যারা চরম মিথ্যাবাদী, আর আসিম পাপিষ্ট, যারা পাপিষ্ট মিথ্যাবাদী, তাদের জন্য দুর্ভোগ রয়েছে ইহকাল পরকালে। আল্লাহ পাক যেন সতর্ক করছেন আরব মুশরিকদেরকে, কুরাইশদেরকে, বিশেষ করে মক্কার লোকদেরকে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত শুরু করেছেন মক্কাতুল মুকাররমা থেকে, যে তোমরা যদি মিথ্যা রচনা করো, আল্লাহর কিতাবকে বলো যে সেহের জাদু, নবীকে যদি বলো সাহের জাদুকর, মিথ্যা কথা যদি রচনা করো আর আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস না করো, তাহলে তোমাদের জন্য দুর্ভোগ রয়েছে, আর তোমরাই হচ্ছে পাপিষ্ট, পাপিষ্টর জন্য ধ্বংস রয়েছে। ইয়াসমাউ আয়াতিল্লাহ, এই পাপিষ্ট লোকেরা আর মিথ্যুক লোকেরা আল্লাহ পাকের বাণী তো শোনে, তুতলা আলিহে যা পাঠ করে শোনানো হচ্ছে, সুম্মা ইউসিররু মুস্তাকবিরা, তারপরে অহংকার বশত পাপের ওপর, অন্যায়ের ওপর অটল থাকে। কাল্লাম ইয়াসমাহা, যেন শোনেই নি। তাহলে আল্লাহ পাকের কিতাবের কথা, কোরআনে কারীমের তাফসীরের কথা, রাসূলুল্লাহ হাদিসের কথা, দ্বীন ইসলামের কথা শোনার পরে যদি আপনার অবস্থায় পরিবর্তন না আসে, তাহলে যেন আপনি শুনলেনই না। এই আয়াত ফিট হবে এইরকম লোকের ওপর। ফাবাশশিরহু বিআযাবিন আলিম, সুতরাং এইরকম লোকদেরকে হে নবী তুমি সংবাদ দিয়ে দাও যন্ত্রণাদায়ক শাস্তির। আল্লাহ পাক এই সংবাদকে বাশশিরহু বলেছেন, মানে সুসংবাদ দিয়ে দাও। শাস্তির সুসংবাদ হয় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদের কথা কেন বলেছেন? এতে আরও বেশি কঠোরতা যেন রয়েছে। যেমন ছেলেকে শাসন করতে গিয়ে আমরা বলে থাকি যে তুই আয়, তোকে মজা চাখাবো। মজা কি দেবেন? মার দেবেন, তো মজা তো নয়।
ওতে বেশি অলংকার রয়েছে, হ্যাঁ, ওতে বেশি শাসানি রয়েছে। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভঙ্গিমাতে কোরআনে কারিমে এখানে এই বিষয়টি উল্লেখ করেছেন। ওয়াইজা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযা হুজু, আল্লাহ পাক বলছেন যখন আমার আয়াতের কিছু জানতো তখন তা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ শুরু করতো, ঠাট্টা মজাক শুরু করতো। কোরআনে কারিম নাযিল হয়েছে, ঠাট্টা মজাক করা শুরু করতো। এটা প্রথম যুগে তারা ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে যেন উড়িয়ে দেব, আর তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাবার্তা বন্ধ করে দিবে, তার নতুন কথা যা বলছে আমাদেরকে বন্ধ করে দিবে, আর এইভাবে চুপ হয়ে যাবে, আমাদের ধর্মের ওপর আমরা ঠিক থাকবো। আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য বড়ই লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। এখানে আমার আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনে কারীম বোঝার তৌফিক দান করেন এবং কোরআনে কারীমের প্রতি আমল করার তৌফিক দান করেন, কোরআনে কারীমের দিকে মানব জাতিকে আহ্বান করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। مذ عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر حياتي مذ أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلوة 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 حياة مذ عرفت الله ربي حلوة 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 حياتي مذ عرفت الله ربي সকল বিনিয়োগের আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ। লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয়, তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের, এই জীবনে না বরং পরকালে? হ্যাঁ, এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আমাদের সাথে অংশ নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে। পিস টিভির সাথে থাকুন। আপনার যাকাত দানের অর্থ পাঠাতে পারেন IRFI, আল রায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 01132301, IBAN GB52 LOYD 30963401 024192, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BGB22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। কোরআন একটা চূড়ান্ত বার্তা। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার। এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানীর সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি। আজ সন্ধ্যা 5:30 পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।